এ সময় তার যৌবনের তাড়না রয়েছে, সে যদি পাশে যাত্রাপালা হয়, সে আল্লাহর ওলি হলেও মনের মধ্যে শয়তান একবার বলবে যা। ঠিক কিনা ভাই? আমি ভুল বলতেছি? যদি সে ভালো মানুষও হয়, আমি ধরে নিলাম সেই যুবকটা খুবই ভালো, কিন্তু যদি পাশে পালাগান যাত্রাগান হয়, ওই যুবকের মনের মধ্যে শয়তান প্ররোচনা দিবে। শয়তান কাউকে ছাড়ে না, ভালো মানুষকে শয়তান ছাড়ে না। কিন্তু যে আমার দেশের সোনার টুকরো যুবকদের চরিত্র রক্ষা করতে, চরিত্র হেফাজত করতে বাংলাদেশের সংবিধান থেকে আইন জারি করতে হবে যে বাংলাদেশে অশ্লীল গান বাজনা সম্পূর্ণ রকম নিষিদ্ধ। ঠিক কিনা বলেন? তাহলে আমার দেশের এই সোনার টুকরা যুবকদের চরিত্র হেফাজত হবে। কিন্তু তাদের কাছে গিয়ে আপনি ওয়াজ করলেন, আমি যখন ওয়াজ করব আমার কাছে আসলে সে খুব ভালো, কিন্তু আমি ছেড়ে দিলাম, শয়তান চাবি মেরে দেবে। আবার পাশেই দেখবে গান হচ্ছে, সে সেখানে চলে যাবে, আপনি ঠেকাতে পারবেন না। কিন্তু আপনি ওই গানটাই যদি বন্ধ করে দেন, তাহলে যুবকের সুযোগ নাই গান শোনার। সুযোগ না থাকলে ওর মনের মধ্যে ওই চিন্তাটা আসলেও সেটা অল্প সময় আবার ভুলে যাবে। খারাপ কাজের একটা চিন্তা তার মনের মধ্যে হয়তো আসবে, কিন্তু সেটাকে বাস্তবায়ন করতে পারবে না, কার্যকর করতে পারবে না, কারণ সেই সুযোগ নাই। জিনা করতে মন চাইবে, কিন্তু জিনা করার মতো সুযোগ নাই। সমাজে যদি পর্দার বিধানটা চালু হয়, চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, কাজিন নাম দিয়ে যাদের সাথে খোলামেলা ফ্রি মিক্সিং মেলামেশা করা হয়, এই সকল যদি বন্ধ হয়ে যায়, যুবকের জিনার খায়েশ জাগবে। মা বোনেরা যখন রাস্তা দিয়ে হাঁটে, তারা তো এই অশ্লীল কাপড় পরে যারা হাঁটে, তাদেরকে মানুষ কিভাবে যে দেখে, এটা যদি তারা জানতো, তাহলে কাপড় দিয়ে নয়, লোহার পোশাক বানিয়ে তারপরে তারা রাস্তা বের হতো। কবরে কি পরিমাণ আযাব হবে আমার মায়েরা, আমার বোনেরা যদি জানতো, তাহলে লোহার পোশাক বানিয়ে রাস্তায় বের হতো, কাপড় নয়। যদি একটাবার কল্পনা করত, যদি এরকম সুযোগ থাকতো, একবার মারা গেছে, সে কবরের আযাব দেখে আসছে, আবার জীবিত হয়েছে, তাহলে কাপড় পরে বের হতো না। আবার ওই যে কি বলে, কি ওড়না এগুলো, পাতলা পাতলা একটা জর্জেট না কি বলে, সব দেখা যায়, সব বোঝা যায়। এই কাপড় পরতো না, লোহার পোশাক বানিয়ে পরতো। আল্লাহর কসম করে বলছি, তারা লোহার পোশাকই বানাতো। এরকম ভয়াবহতা যদি আযাব হচ্ছে পর্দার জন্য, এটা যদি তারা দেখত, কবরের আযাব যদি তারা দেখত, তাহলে পাতলা কাপড় আর আসতো না। তো যাই হোক, আমি মূল কথা, আমার মূল মেসেজ যেটা, চরিত্র সংশোধন করতে হলে, যুবকদেরকে ভালো বানাতে হলে, সমাজে শান্তি ফিরিয়ে আনতে হলে, এই মসজিদের ট্যাপ কলের মতো এক একটা ট্যাপ কল খুলে দিয়ে কোনো লাভ হবে না। উপরে টাঙ্কি থেকে টাঙ্কি পরিষ্কার করে দিতে হবে, যাতে করে ময়লা আসার সুযোগ না হয়। বাংলাদেশের সংবিধানে গিয়ে সেখানে গানের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, জিনা পতিতালয়ের বিরুদ্ধে আইন জারি করতে হবে, তাহলেই দেশ থেকে এই অশ্লীলতা চলে যাবে। ঠিক কিনা বলেন? আপনি আলাদা আলাদা প্রতি সেক্টরে দাওয়াত দিয়ে আপনি ঠেকাতে পারবেন না। মোমবাতি আর আগুন যদি পাশাপাশি রাখেন, রেখে আপনি আগুনকে সারাদিন ওয়াশ করতেছেন, মোমবাতিকে ওয়াশ করতেছেন, একদম কাছাকাছি রাখছেন, খবরদার এইদিকে হালবা না, খবরদার এইদিকে হালবা না। হ্যাঁ, এইদিকে হাললেই কিন্তু পুড়ে যাবে। মোমবাতিকে বলতেছেন, আগুনকে বলতেছেন। আগুন বাতাসে কোনো কোনো সময় একটু হেলে দুলে ওই মোমবাতির কাছে যদি একবার যায়, তাহলে মোমবাতি গলে শেষ। প্রিয় ভাইয়েরা, আমি বাস্তবতার সহিত এই জন্য উদাহরণ দিচ্ছি, বাস্তব উদাহরণ দিয়ে আল্লাহর রাসূল ওয়াজ করতেন, এটা একটা সুন্নাহ। এগুলো মানুষ ভালো বোঝে, মানুষের মাথার মধ্যে এই জিনিসগুলো ভালো কাজ করে, কারণ এগুলোর সাথে মানুষ অভ্যস্ত। প্রতিনিয়ত এরকম ঘটনা মানুষের চোখের সামনে ঘটে। আমি আপনাকে শুধু সবসময়, যদি আমি এই যে খুতবা বলি, খুতবা যে আমরা দেই, মসজিদে মসজিদে খুতবা হয়, এই খুতবাগুলো কিন্তু এই যে ওয়াজ, আমি যে ওয়াজ করব, সেই যে আয়াত নিয়ে, যে হাদিস নিয়ে ওয়াজ করব, সেটাই কিন্তু আবার খুতবাতে বলা হয়, ওই একই কথা। কিন্তু বাংলা ভাষায় আপনাদেরকে আবার বুঝায় দেওয়া হয়, কারণ আপনারা এগুলোর সাথে অভ্যস্ত, আপনারা বুঝবেন। ওই আরবিতে যদি আমি আপনাদের এখনো সবসময় বলি, আপনারা কিছুক্ষণ শুনবেন, শুনে তারপরে বিরক্ত হয়ে এক একজন এক এক কাজ করা শুরু করবেন। কেউ ঘুম পারবেন, কেউ কান চুলকাবেন। বাস্তবতা এমন একটা জিনিস যেটার সাথে আমরা পরিচিত, এগুলো মানুষ পছন্দ করে, এগুলো মানুষ বোঝে, মানুষের ব্রেনের মধ্যে এগুলো নিয়ে গবেষণা করতে হয় না, সরাসরি ক্লিয়ার হয়ে যায়। তো যাই হোক, আমরা গণতন্ত্রের ব্যাপারে আলোচনা করছি।
বাংলাদেশের সংবিধানের 1 থেকে 7 অনুচ্ছেদের প্রথম কথার নাম কি? প্রজাতন্ত্র বা গণতন্ত্র। তাহলে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছি, গণতন্ত্র হারাম, এটা ঠিক আছে, কিন্তু আমি গণতন্ত্র হারাম বলে ফতোয়া দিয়ে বসে না থেকে আমি যদি দেশটা পরিবর্তনের চেষ্টার জন্য সংসদে যাই, ওটাই হবে আমার দায়িত্ব পালন করা। আদারওয়াইজ আমি পাসপোর্ট নিলাম, ভিসা নিলাম, আমি দেশের এনআইডি কার্ড ব্যবহার করলাম, সরকারের পক্ষ থেকে অনুদান নিলাম, মাদ্রাসা খুলে বসে থাকলাম, মসজিদ চালু করলাম, মসজিদের ফ্যান লাগবে, এসি লাগবে, সরকারের কাছে দরখাস্ত দিলাম, সব কিছু সুযোগ সুবিধা ব্যবহার করব, আর মাসালার সময় বড় বড় মাসালা দেবো যে গণতন্ত্র হারাম। এই মাসালা দিয়ে কোনো কাজ হবে ভাই? কোনো রকম কাজ হবে না। বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে, তাহলেই সমাজের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। এরপরে সংবিধানের 2 নাম্বার 1 থেকে 7 অনুচ্ছেদের 2 নাম্বার কথার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর হাবিবের মাধ্যমে, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম হলো মানুষের ঈমানের অঙ্গ। দেশপ্রেম কি? আল্লাহ রাসূল বলেছেন কথাটা। আর সংবিধানের 2 নম্বরে আছে যে দেশের প্রতি মানুষের অনুগত থাকতে হবে, রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রের সীমানা নির্ধারণ করতে হবে, আর সেখানে পাহারা বসাতে হবে। বিজিএফই তো বলে, বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, তারা যে কাজ করছে, কোনো ইমানদার বর্ডার গার্ড, যদি মুসলমান কোনো বর্ডার গার্ড দেশের এই সীমানা রক্ষার জন্য সে যদি জীবনে কোনোদিন সুন্নত নামাজও না পড়তে পারে, নফল নামাজও না পড়তে পারে, তাহাজ্জুদ নামাজও না পড়তে পারে, শুধু আল্লাহর ফরজ হুকুমগুলো মানে, আপনার আগে ওই বর্ডার গার্ড চালায় জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এটা দেশের সীমানা রক্ষার দায়িত্ব, এটা ঈমানের একটা অঙ্গ, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। তাহলে বাংলাদেশের সংবিধানের 2 নম্বর কথা এটা, রাষ্ট্রীয় সীমানা। আমি আপনাদের সংবিধানের প্রত্যেকটা বিষয়ে কোরআন এবং হাদিসের সাথে আমরা বিচার করে দেখার চেষ্টা করব। তাহলে 1 নাম্বার কি? গণতন্ত্র। গণতন্ত্রের বিষয় আপনাদের ক্লিয়ার? ভেজাল আছে? কথা বলেন না কেন? ভেজাল আছে? গণতন্ত্র হারাম, কুফরি, এটা জানি, কিন্তু বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে। ওই যে পানির ট্যাঙ্কির মতো উপরে গিয়ে পরিষ্কার করে দিতে হবে, একটা একটা করে ট্যাপ কল নষ্ট করে কোনো কাজ হবে না। এই জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে দেশের সরকারের ক্ষমতায় গিয়ে আপনি সেখান থেকে কোরআনের আইন চালু করে দিবেন, এটাই হবে আপনার জন্য, দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ। কিন্তু হারাম হারাম বলে ফতোয়া দিবেন, নাস্তিকদের হাতে, রামদের হাতে, বামদের হাতে ছেড়ে দিবেন, আর আপনি বসে থেকে তাদের কাছ থেকে ভিক্ষা নেবেন। ভিক্ষাই তো এটা। আপনার মাদ্রাসা খুললেও সরকারি ডোনেশন লাগে, হাত বাড়াচ্ছেন, দরখাস্ত করছেন সরকারি লোকের কাছে। মসজিদের এসি, ফ্যান, লক্ষ লক্ষ টাকা বিভিন্ন মসজিদে সরকার থেকে ডোনেশন দেওয়া হয়। আপনি কেন তাদের টাকা নেবেন? আবার ট্যাক্সও তাদেরকে দিতে হবে। সব কিছু ব্যবহার করবেন, নিবেন, দিবেন, খাবেন, আর শুধু হারাম ফতোয়া দিয়ে আপনি ফাঁকে বসে থাকবেন, দূরে থাকবেন। ওইদিকে আপনার দূরে থাকার সুযোগে এমন মানুষ রাজনীতিগুলোকে হাতে নিয়ে নিবে যেই মানুষগুলো আল্লাহ পরকালে বিশ্বাস করে না। ঠিক কিনা বলেন? এদেরকে সুযোগটা আমরাই করে দিচ্ছি, হারাম বলে ফতোয়া দিয়ে দূরে থেকে এদেরকে সুযোগ করে দিচ্ছি আমরা। এরপরে প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের সংবিধানে 1 থেকে 7 অনুচ্ছেদের মধ্যে 3 নাম্বার কথা হলো রাষ্ট্র ধর্ম। প্রত্যেকটা রাষ্ট্রের একটা ধর্ম থাকবে। বাংলাদেশের রাষ্ট্র ধর্ম যেটা হবে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ যেই ধর্ম অনুসরণ করে সেই ধর্ম অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্র ধর্ম করা হবে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ কি? মুসলমান। তার মানে তাদের ধর্মের নাম কি? ইসলাম। তাহলে রাষ্ট্র ধর্ম কি হতে হবে? এটা হলো বাংলাদেশের রাষ্ট্র ধর্ম। এখন পর্যন্ত কি অনেকে জানেন না নাকি? বাংলাদেশের রাষ্ট্র ধর্ম কি? তার মানে এটা ঠিক আছে নাকি ভুল? কোরআন হাদিস অনুযায়ী এটা ঠিক আছে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ঠিক কিনা বলেন? তাহলে বাংলাদেশের সংবিধানের 3 নম্বরে বলা আছে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম থাকবে ইসলাম। তার মানে এটা 100-এ 100 ঠিক আছে। ঠিক কিনা বলেন? আমি বলেছি আপনাদেরকে, শুধু কোরআন হাদিস থেকে আমরা যাচাই বাছাই করব, কোনো দলের পক্ষেও নয়, বিপক্ষেও নয়।
কোরআনের আইন আমরা চাই, কিন্তু সেটার সুবিধা কেমন, অসুবিধা আছে নাকি, সেটা আমাদের বোঝার দরকার আছে না নাই? এটা আমাদের ক্লিয়ার হতে হবে। আপনাদের যে কয়েক জুমা লাগে এই এক থেকে শুরু করে সংবিধানের সম্পূর্ণ ধারা কোরআন হাদিসের সাথে মিলিয়ে যদি আপনাদেরকে বলি, এটা আপনারা কি রাগ করবেন কেউ? এটা আমাদের দরকার আছে না নাই? আমরা সচেতন নাগরিক হিসাবে এগুলো জানা আমাদের দরকার, যে আমরা যেগুলো মানছি এগুলো আসলে কোরআন হাদিসের পক্ষে নাকি বিপক্ষে। তাহলে এখন পর্যন্ত আমি 3টা আলোচনা করছি, 3টার মধ্যে একটাতে শুধুমাত্র ঝামেলা আছে। ঝামেলা মানে এটাই মূল ঝামেলা। এই জন্যই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হতে চায় না, নির্বাচন করতে চায় না আলেম ওলামারা। সেটা হলো এই যে সকল ক্ষমতার উৎস হলো জনগণ। নাউজুবিল্লাহ। আলা লাহুল খালক ওয়াল আমর, অন্য জায়গায় ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক কে? তাহলে এই ভুলটা, এই হলো প্রথম ভুল। এরপরে দেশের সীমানা, দেশের সীমানার কথা যেভাবে সংবিধানে বলা হয়েছে, সীমানা রক্ষার জন্য যেভাবে তাগিদ দেওয়া হয়েছে, কোরআন হাদিসেও আল্লাহ তাআলা সীমানা নির্ধারণ করতে বলেছে। হাদিস শরীফে বলা হয়েছে দেশের সীমানা রক্ষার্থে কোনো মানুষ যদি জীবন দিয়ে দেয়, কোনো ইসলামিক রাষ্ট্র পাহারার জন্য যদি নিয়োজিত থেকে যদি কেউ জীবন দিয়ে দেয়, ওই মানুষটাকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। তাহলে এটাও কোরআন হাদিসের সাথে সম্পূর্ণ মিল আছে। 2 নাম্বারটা এবং 3 নাম্বারটা কি বললাম? রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। তবে বাংলাদেশে কিছু মানুষ স্বপ্ন দেখেছিল, ইতিপূর্বে আলোচনা হয়েছে, আপনারা জানেন, বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলামকে তারা তুলে দিতে চায়। কন্যা নাউজুবিল্লাহ। এই স্বপ্ন জেগে থেকে ঘুমানোর মতো স্বপ্ন, পাগলের সুখ মনে মনে। পাগলের সুখ কি? বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম যদি ইসলামকে তুলে দেওয়া হয়, তৌহিদি জনতার, বাংলাদেশের সমস্ত তৌহিদি জনতার বুকে আগুন ধরে যাবে। ঠিক কিনা? তাদের সামনে এসে দাঁড়াতে হবে। 1জন বা 2জন নাস্তিক রাম বাম এই শাহবাগীরা এইটা চেষ্টা করেও পারবে না। এটা তাদের দিবা স্বপ্ন। এটা তাদের কি? দিবা স্বপ্ন। এই স্বপ্ন ইতিপূর্বে অনেকবার তারা দেখেছে, তুমুল আলোচনা হয়েছে অনেকবার, কিন্তু কোন সরকার দুঃসাহস করে নাই বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দেওয়ার জন্য। বাংলাদেশের 95% মুসলমান, আপনি বাংলাদেশ থেকে রাষ্ট্রীয় ধর্ম ইসলামকে তুলে দিলেন, ধর্ম নিরপেক্ষতা মতবাদ চালু করলেন, এর মানে আপনি 95% মুসলমানের বিরুদ্ধে দাঁড়ায় গেলেন। ঠিক কিনা বলেন? এইটা মুসলমানেরা মেনে নেবে না। আমরা এ বিষয়ে সতর্ক করে দেবো। এখন পর্যন্ত আছে, আলহামদুলিল্লাহ, এটা যেন থাকে, কিন্তু এ নিয়ে অনেকবার আলোচনা হয়েছে। ধর্ম নিরপেক্ষ কোনো মানুষ হতে পারে না। নিরপেক্ষতাও একটা পক্ষ। নিরপেক্ষ থাকলেও অনেক সময় কোনো পক্ষের সমর্থন করতে হয়। ওই যে মেয়েদেরকে যদি বলা হয় বিয়ের সময় পাত্র পছন্দ হয়েছে কিনা, যদি চুপ করে থাকে তাহলে কি? তাহলে রাজি। চুপ করে থাকার অর্থ কি? রাজি। সে কিছুই বলবে না, নিরপেক্ষ থাকবে, তার মানে সে রাজি। এর মানে সে রাজি। যারা ধর্ম নিরপেক্ষতা লালন করে বুকের মধ্যে, যারা চায় যে আমরা নিরপেক্ষ থাকবো, বাংলাদেশে কোনো ধর্ম রাষ্ট্রীয়ভাবে থাকবে না, তারা আসলে চায় নাস্তিকতাকে প্রমোট করতে আর ইসলামকে বাংলাদেশে অপমান করতে। ঠিক কিনা বলেন? এই স্বপ্ন তাদের কোনোদিন পূরণ হবে না ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, 1, 2, 3 এই 3টা আলোচনার মধ্যে 1 নাম্বারটা কোরআন হাদিসের বিপরীত, বাকি 2 এবং 3 নাম্বার সংবিধান। কোরআন হাদিসও যা বলেছে বাংলাদেশের সংবিধানেও তাই আছে, আলহামদুলিল্লাহ। কোন এরপরে বাংলাদেশের 4 নাম্বার সংবিধানে বলা হয়েছে 1 থেকে 7 অনুচ্ছেদের 4 নাম্বার ঘটনা হলো, সেখানে বলা হয়েছে যে রাষ্ট্রীয় ধর্মের পাশাপাশি প্রত্যেকটা মানুষের নিরাপত্তা থাকবে, প্রত্যেকটা মানুষের সমান অধিকার থাকবে। ইসলামও বলে ইহুদি হও, খ্রিস্টান হও, নাসারা হও, তোমরা সবাই নিরপেক্ষ, তোমরা সবাই সমান অধিকার নিয়ে দেশে বসবাস করতে পারবে। গণ সুবহানাল্লাহ। তাহলে এটাও ইসলামের সাথে মিল আছে না নাই? 1, 2, 3, 4 এর মধ্যে 3টাই কোরআন হাদিসের সাথে মিল রয়েছে, শুধুমাত্র একটা মিল নেই। ধর্ম নিরপেক্ষতা নিয়ে আমি যে কথা বলছিলাম, এই ধর্ম নিরপেক্ষতা চালু হওয়ার জন্য আবারও বাংলাদেশে আন্দোলন আসবে। আপনারা সতর্ক থাকবেন, আসবে। এই যে সময় আসবে সেই সময় আমাদেরকে প্রতিহত করতে হবে। ইতিপূর্বে অনেকবার এসেছে, কিন্তু কেউ এরকম দুঃসাহস করে নাই।
কারণ মানুষের ইমোশনাল সম্পর্কে, বাংলাদেশের মানুষের এই পাওয়ার সম্পর্কে, একটা ইমোশনালের যে একটা পাওয়ার রয়েছে। যখন দেখেন এই যে কোরআন নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, বাংলাদেশের জনগণ কিভাবে রাস্তায় চলে আসছে। তার মানে বাংলাদেশের মানুষের ঈমান এখনো আছে, কিন্তু ঈমানটা সুপ্ত। ঈমানটা কি? সুপ্ত, ভিতরে আছে, কিন্তু ঈমানটাকে জাগ্রত করতে হবে। প্রিয় ভাইয়েরা, জাগ্রত করতে হবে। আপনার ঈমানটাকে জাগ্রত করলে দেখবেন বাংলাদেশে কোনো নাস্তিক রাম বামদের ঠাঁই হবে না, এই শাহবাগীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না। ঠিক কিনা বলেন? যদি তারা ভালোভাবে থাকতে চায় তাহলে থাকতে পারবে, তাছাড়া কোনো সুযোগ নাই। কোরআন হাদিস পড়বেন। বাংলাদেশের সংবিধানের আমি সবগুলো ধারা কোরআন হাদিসের সাথে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। শুধুমাত্র আমরা মিলাবো যে কোনটার মিন কোরআন হাদিসের সাথে আছে আর কোনটার নাই। আমি কোনো দলের পক্ষে বা কোনো বিপক্ষে বলবো না। এবং কোরআনের আইন নিয়ে আমরা চাই যে কোরআনের আইন হোক, কিন্তু কোরআনের আইন হলে অসুবিধা আছে নাকি, আবার কি কি সুবিধা আছে, এইটা আমাদের জানতে হবে, প্রপারলি আমাদেরকে জানতে হবে। আমরা 100% এই 2-1 জুমা লাগুক আমরা এটা আলোচনা করার চেষ্টা করব যে আসলে কোরআনের আইন হলে কি কি সুবিধা, আর কোনো অসুবিধা আছে নাকি, অসুবিধা আছে নাকি। অসুবিধা আসলে সংক্ষেপে বলতে গেলে অসুবিধা নাই। অসুবিধা আছে তাদের যারা চোর, ঠিক কিনা বলেন? অসুবিধা আছে তাদের যারা ডাকাত, যারা চাঁদাবাজ, যারা খুনি, যারা সন্ত্রাসী, যারা বেশি খেতে চায়, তাদের অসুবিধা আছে। আর যারা স্বাভাবিক জীবনযাপন করতে চায়, যারা শান্তিপ্রিয় মানুষ, তাদের কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, আমার সুবিধা হবে না কোরআনের আইন আসে। এই কোরআন দিয়ে আমরা সবগুলো পর্যালোচনা করার চেষ্টা করব। কোরআন সম্পর্কে অগাধ জ্ঞান অর্জন করবেন। এখন আপনাদেরকে যদি বলা হয় কোরআনের সূরাগুলো জানেন কিনা, 114টার সূরার নামই অনেকে বলতে পারবেন না। এলোমেলো হোক, সিরিয়াল বাই সিরিয়াল না পারলেন, 114টার মধ্যে 10টা-20টা সূরার নামও অনেকে বলতে পারবে না। এটা খুবই দুঃখজনক কথা। আল্লাহর কোরআনে আল্লাহ সব দিয়েছেন। সংক্ষেপে যদি আপনি সূরাগুলোর নামও একবার দেখেন, দেখবেন সব বিষয় আল্লাহ, বেশিরভাগ পৃথিবীতে যা যা আছে আপনার মনে হবে যে সব বিষয় আল্লাহ সূরা দিছে, সব বিষয় আল্লাহ সূরা দিছে। কোরআনুল কারীমের 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে সূচনা। প্রশংসা করতে হবে কিভাবে, মানুষের সাথে অভিবাদন করতে হবে কিভাবে, সূচনা করতে কিভাবে করতে হবে, কোনো জিনিস শুরু করতে হবে কিভাবে, এই টেকনিক সেখানে শিক্ষা দেওয়া আছে। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা। বাকারা মানে গাভী, পশুর নামে সূরা। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আল ইমরান। ইমরানের পরিবার সম্পর্কে সূরা। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা। নিসা মানে মহিলা, নারীগণ, নারীদের নামে সূরা। কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা। মাইদা মানে খাদ্যে পরিবেশিত টেবিল। 6 নম্বর সূরা সূরায়ে আনআম। আনআম মানে গৃহপালিত পশু। 7 নম্বর সূরা সূরায়ে আরাফ। আরাফ মানে উঁচু জায়গা। 8 নম্বর সূরা সূরাতুল আনফাল। আনফাল মানে যুদ্ধে লব্ধ সম্পদ। 9 নম্বর সূরা সূরাতুত তাওবা। তাওবা মানে অনুশোচনা, ফিরে আসা, কামব্যাক। 10 নম্বর সূরা সূরা ইউনুস। ইউনুস একজন নবীর নাম। 11 নম্বর সূরা সূরায়ে হুদ। হুদ একজন নবীর নাম। 12 নম্বর সূরা সূরা ইউসুফ। ইউসুফ একজন নবীর নাম। 13 নম্বর সূরা সূরায়ে রদ। রদ মানে বজ্রধ্বনি, আকাশের ডাক, মেঘের ঢাক। 14 নম্বর সূরা সূরাতুল হিজর। সূরাতুল ইব্রাহিম। ইব্রাহিম একজন নবীর নাম। 15 নম্বর সূরা সূরাতুল হিজর। হিজর মানে পাথরের পাহাড়। 16 নম্বর সূরা সূরায়ে নাহাল। নাহাল মানে মৌমাছি। 17 নম্বর সূরা সূরায়ে বানি ইসরাইল। বানি ইসরাইল মানে ইহুদি জাতি। 18 নম্বর সূরা সূরাতুল কাহাব। কাহাব মানে গুহাবাসী। 19 নম্বর সূরা সূরাতুল মারিয়াম। মারিয়াম হলো ঈসা আলাইহিস সালামের মায়ের নাম। 20 নম্বর সূরা সূরায়ে তাহা আরবি বর্ণ। 21 নম্বর সূরা সূরায়ে আম্বিয়া। আম্বিয়া মানে নবীগণ। 22 নম্বর সূরা সূরায়ে হজ। হজ মানে হজ। 23 নম্বর সূরা সূরায়ে মুমিনুন। মুমিনুন মানে বিশ্বাসীগণ। 24 নম্বর সূরা সূরায়ে নূর। নূর মানে আলো। 25 নম্বর সূরা সূরায়ে ফুরকান। ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব। আর মানে কি? কোরআন। ফুরকান মানে কি? 26 নম্বর সূরা সূরায়ে শুআরা। শুআরা মানে কবিগণ। 27 নম্বর সূরা সূরায়ে নামল। নামল মানে পিপীলিকা। 28 নম্বর সূরা সূরায়ে কসাস। কসাস মানে গল্প, মানে কাহিনী। 29 নম্বর সূরা সূরায়ে আনকাবুত।
আনকাবুত মানে মাকড়সা 30 নম্বর সূরা, সূরা রোম, রোম মানে রোম জাতি 31 নম্বর সূরা, 31 নম্বর সূরা, সূরা আশ-সাজদা, সাজদা মানে সাজদা 32 নম্বর সূরা, সূরা সাবা, সাবা মানে সাবা জাতি, বিলকিসের জাতি, সুলাইমান আলাইহিস সালামের সাথে যেই ঘটনা আছে সেই বিলকিস রানী বিলকিসের জাতি 33 নম্বর সূরা, সূরা আহজাব, আহজাব মানে জোট। এইভাবে প্রত্যেকটা সূরা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। 114টা সূরা, একে একে সমস্ত সূরাগুলো বিভিন্ন বিষয়ের দিকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। সূরার নামগুলো জানলে আপনি বুঝতে পারবেন কোনো বিষয় আল্লাহ তাআলা কোরআনে বাদ রাখে নাই। কোন সুবহানাল্লাহ। যে কয়টা বললাম এর মধ্যে দেখেন মাকড়সার নামে সূরা আছে, পিপিলিকার নামে সূরা আছে, মৌমাছির নামে সূরা আছে, আনআম গৃহপালিত পশুর নামে সূরা আছে, মানুষের মধ্যে দুইটা জাতি পুরুষ এবং নারী, নারীর নামেও সূরা, পুরুষের নামেও সূরা, সব আছে। আপনি সব পাবেন কোরআনের মধ্যে। কোরআন ছেড়ে যাবেন আপনি বিপদে পড়বেন, কোরআনের মধ্যে আসবেন জীবনটা সুন্দর হবে, স্বচ্ছ হবে, পরিপাটি হবে, গোছালো হবে, এলোমেলো থাকবে না। আমরা এইগুলো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। ও 35 নম্বর সূরা, এখান থেকে বাকিগুলো আবার আগামী দিন চেষ্টা করব বলার জন্য। 35 নম্বর সূরার নাম হলো সূরা ফাতির। ফাতির মানে কি? আদি দ্রষ্টা, আদি স্রষ্টা, এর মানে আল্লাহ। 37 নম্বর সূরা, 36 নম্বর সূরা সবাই জানেন, ইন্না লিকুল্লি শাইইন কলব ওয়া কলবুল কুরআন ওয়া হিয়া সূরাতু ইয়াসিন, সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ কোন সবাই। 38 নম্বর সূরা, সূরা সফফাত। 39 নম্বর সূরা, সফফাতের পরে কি? একজনও পারবেন না, আমি ঠিকই গেলে আপনারা সবাই ঠিকই যাবেন। আমি সবগুলো পারি কিন্তু এলোমেলো অনেক সময় হয়ে যায়, যেতেই পারে, কিন্তু আপনারা একটাও আমাকে হেল্প করতে পারলেন না। দেখছেন তার মানে? হ্যাঁ, সূরা সাদ, সাদ মানে আর এটা আরবি বর্ণ, আরবি একটা হবে। 40 নম্বর সূরা, সূরা গাফির। এটাকে অনেক সময় মুমিনুনও বলে, অনেক জায়গায় মুমিনুন মানে বিশ্বাসীগণ, গাফির। 41 নম্বর সূরা, সূরা হামিম সাজদা, এর মানে সুস্পষ্ট বিবর্তন। 42 নম্বর সূরার নাম কি? সূরা শুরা। শুরা মানে কি? পরামর্শ, পরামর্শ। 43 নম্বর সূরা, সূরা যুখরুফ, মানে সোনা দানা। দেখছেন? 40 নম্বর সূরা, সূরা দুখান, দুখান মানে ধোয়া। 45 নম্বর সূরা, সূরা জাসিয়া, মানে নত হওয়া, নত জানা। 46 নম্বর সূরা, সূরা আহকাব, আহকাব মানে পাথরের পাহাড় বা বালুর পাহাড়। 47 নম্বর সূরা, সূরা মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মানে আহমদ, মুহাম্মদ মানে প্রশংসিত, মুহাম্মদ মানে আল মাহি, মুহাম্মদ মানে আল হাসির, মুহাম্মদ মানে আল আতিফ, মুহাম্মদ মানে আল মুকাফফি, মুহাম্মদ মানে নাবিউত তাওবা, মুহাম্মদ মানে নাবিউর রহমা, মুহাম্মদ মানে রহমাতাল লিল আলামিন, মুহাম্মদ মানে রাসূলুল্লাহ, মুহাম্মদ মানে হাবিবুল্লাহ, মুহাম্মদ মানে সারা পৃথিবীর সমস্ত গুনাহগারের কান্ডারিগণ। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সমস্ত জায়গায় শুধু বলবে ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। এক জায়গা থেকে ব্যতিক্রম একটা আওয়াজ আসবে, সেই আওয়াজের নাম হবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। ওই আওয়াজ যিনি দিবেন তিনি হবেন মুহাম্মদ। খান সুবহানাল্লাহ। এটাই হলো মুহাম্মদ। সময় শেষ হয়ে গেছে, আগামী জমা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব বাকিগুলো। তাহলে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আজকের এই আলোচনার সংক্ষিপ্ত হলো গণতন্ত্র হারাম, কিন্তু বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ আমরা ত্যাগ করব এবং আমরা মাসালা দিয়ে দূরে